পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গতকাল রাতে নন্দীগ্রামের বিজেপি নেতাকে মারধরের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপির কর্মী সমর্থকেরা। মারধরের ঘটনায় গতকাল রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা বেণীমাধব মণ্ডল। অভিযোগ, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দীগ্রাম বিজলি শরীফ রাজ্য সড়ক করে যাওয়ার সময় বেশ কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। সেখানে গুরুতর জখম হয় বিজেপি নেতা বেণীমাধব মণ্ডল। পরে পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় যুবকরা। ঘটনা জানাজানি হতে বেণীমাধবকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। বিষয়টা কি কারণে পথ অবরোধ হচ্ছে আমি জানি না, তবে কালকে রাত্রের ঘটনা আমি এক্ষুনি সকালেই শুনলাম যে আমাদের কালকে শবে বরাত ছিল। আমাদের 6 ঘড়ির 4 জন ছেলে একটা বাইকে করে তারা আমাদের হিজলি মাজার শরীফ আছে জানেন, ওই শবে বরাতের রাত্রে অনেকে নামাজ পড়তে যায়, তো সেই হিজলি মাজার শরীফে নামাজ পড়তে গেছিল। তারা ফিরছিল, ফেরার পথে ওই সোনাচূড়া বাজার কাছাকাছি পৌঁছে তাদের বাইকে তেল শেষ হয়ে যায়। তারপরে আমি যেটা ওদের কাছ থেকে শুনেছি, এবং প্রত্যেক ছেলেগুলোর বয়স হচ্ছে 12-13 বছর, খুব বড়ও নয়। তারা এই মুহূর্তে থানায় আছে, গিয়ে দেখতে পারেন। তো তেল শেষ হয়ে যায়, তারা বাইকটা ঠেলে ঠেলে আসছিল। হঠাৎ করে কতিপয় 3-4 জন ছেলে ওই রাস্তার ধারে মদ খাচ্ছিল। এদের বলে তোরা কোথা থেকে আসছিস, এরা ঘটনাটা বলে, এবং প্রত্যেকে এদের পাঞ্জাবি পরা আছে, মাথায় টুপি ছিল। এদেরকে অতর্কিত আক্রমণ করা এবং হঠাৎ করে এলাকায় যখন এরাও এদেরকে যখন মারধর করছে, এরা নিশ্চিতভাবে একটা ছেলে ছুটে পালিয়ে আসছে আর বাকিরাও বাইক ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন এলাকায় চিৎকার করে চোর চোর এই বলে চিৎকার করে এলাকায় লোকজন জড়ো করে তাদেরকে বেধড়ক মারধর করেছে, বেঁধে রেখেছে, এগুলো আমি শুনেছি। পরবর্তী পর্যায়ে পুলিশের সহযোগিতায় তারা উদ্ধার হয়েছে, এখন থানায় তারা আছে। আপনাকে একটা কথা বলতে চাই যে সব কিছুতেই সস্তা রাজনীতি করাটা ঠিক নয়। এই নোংরা রাজনীতি, বিভাজনের রাজনীতি সব কিছুতেই করবে, এটা একেবারে নিন্দনীয় ঘটনা। আমি পরিষ্কারভাবে যারা এই পথ অবরোধের নামে নোংরা রাজনীতি করছে, আমি এদের বিরুদ্ধে নিন্দা করছি, এদের এই কার্যকলাপকে। এবং আমি মনে করি যে আমাদের নন্দীগ্রামের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটাকে এইভাবে নষ্ট করার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে বিরোধী দল বিজেপি। আমার নাম শেখ শামসুল ইসলাম, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। গতকাল রাত 1টার সময় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বেণীমাধব মণ্ডল মহাবীর মেলা দেখে সঙ্গে একজনকে নিয়ে বাড়ি ফিরছিল। দাউদপুর থেকে, অর্থাৎ জলসা শেষ করে আসা কাল শবে বরাতের রাত, জানি না ওনাদের কি গুনাহ পাপ এসব আমার কিছু জানা নেই। রাতের অন্ধকারে 15টি ছেলে 7-8টি বাইক বেণীমাধব মণ্ডলকে আটকে তার বাইকটা ছিনতাই করতে চাইছিল। বাধা প্রদান করলে রাস্তা থেকে লাঠি টাঠি নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, এই জায়গাটাকে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, রাতের অন্ধকারে দাউদপুর থেকে এই মুসলিম ছেলেরা কেন সোনাচূড়া বাজারে? শামুকে জবাব দিতে হবে। শামুক, সুফিয়ান, আবু তাহেরদের বলতে হবে কেন হিন্দু পাড়ার ভিতরে মুসলিম ছেলেরা রাত 1টা-1.5টার সময় বাইক র্যালি করবে, হিন্দু ছেলেদের, হিন্দু নেতাদেরকে মারধর করবে। এর আগে ষাঁড় চুরি নিয়ে পুলিশকে খুন হতে হয়েছিল। এদের একটাই উদ্দেশ্য ষাঁড় চুরি করা, এদের একটাই উদ্দেশ্য হিন্দু মন্দিরগুলোকে লুটপাট করা, হিন্দু ঘর বাড়ি লুটপাট করা। গত কয়েকদিন আগে জানা মোড়ের সংলগ্ন সেখানে মন্দির লুটপাট হয়েছে। গতকাল রাতে এখানে বেণীমাধব মণ্ডলকে মারধর করার পরে সামন্ত মোড়ে মন্দির ভাঙচুর করা হয়েছে। এদের উদ্দেশ্য ভোটের আগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দোষী সাব্যস্ত করা বিজেপিকে, কিন্তু এরা তৃণমূল কংগ্রেস এটা পরিকল্পিতভাবে করছে, লাগিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের বিগত দিনেও মারধর করা হয়েছে, গতকাল রাতে করা হয়েছে। বেণীমাধব মণ্ডলের উপর যে আক্রমণ, বর্বরোচিত আক্রমণ হয়েছে, তার প্রতিবাদে সোনাচূড়া বাজারে যত সময় না পুলিশ প্রশাসন আসবে তত সময় পর্যন্ত এই বিক্ষোভ চলবে। কালকের একটা শবে বরাত, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, তারা হিজলি গেছেন, ফিরে আসবেন, এটা পুলিশ প্রশাসন জানতো। তাহলে কালকে রাত্রে কেন পুলিশ প্রশাসন সজাগ থাকেনি? এলাকাগুলোতে কেন পুলিশ দেওয়া হয়নি, মোতায়েন করা হয়নি? কেন এই গন্ডগোলের জন্য পুরোপুরি ভাবে পুলিশ প্রশাসন দায়ী, এবং তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের বেণীমাধব মণ্ডলকে মারধর করতে লাগিয়ে দিয়েছে আমি বলবো।
আমার নাম বটকৃষ্ণ দাস, ভারতীয় জনতা পার্টি মন্ডল 3-এর মন্ডল সভাপতি।